এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো, আরাকান আর্মির দখলে চলে গিয়েছে মাউন্ডো, এবং মাউন্ডোর ঠিক আমরা জানি যে উল্টো দিকেই রয়েছে টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত এই মুহূর্তে নৌ চলাচলে চূড়ান্ত সতর্কতা বিধিনিষেধ জারি করা হয়েছে। টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌ চলাচল বন্ধ। টেকনাফের ঠিক উল্টো দিকে রয়েছে মাউন্ডো। টেকনাফ ও মাউন্ডোর মাঝখানে রয়েছে নাফ নদীর আরাকান জলসীমায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গোটা নাফ নদী এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। নাফ দিয়ে সহজে পৌঁছানো যায় সেন্ট মার্টিন দ্বীপে। আরাকান আর্মির প্রতাপে থরহরিকম্প ইউনুস সরকার। মার্কিন হাতে সেন্ট মার্টিন তুলে দিতে চায় ইউনুস, সেটা প্রথম থেকেই আমরা জানি। আমরা যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, মাউন্ডো দখল করেছে আরাকান আর্মি, এবং সেই দখল করার পরে সেখানকার পরিস্থিতি, সেখানে স্বাভাবিকভাবেই তাদের যে গোলাগুলি চলছে, স্বাভাবিকভাবেই উত্তেজনার পরিস্থিতি, সেই ছবিটা আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। ইউনুসপন্থীরা বারবার লোক হাসাচ্ছেন, এবং আমরা দেখতে পাচ্ছি তাদের দিবাস্বপ্ন ক্রমাগত তীব্র থেকে তীব্রতর হচ্ছে, বড় হয়ে যাচ্ছে আরও। এবার একজন ইউনুসপন্থী প্রাক্তন পুলিশ অফিসার তিনি বলছেন যে পশ্চিমবঙ্গ দখল করবেন, শুধু তাই নয়, তিনি সেখানেই থামছেন না, উত্তর পূর্বের 7 সিস্টার্স দখল করারও স্বাদ হয়েছে তার মনে। তিনি সে কথাও বলছেন। আর কত নিচে নামবে অকৃতজ্ঞ বাংলাদেশ, আর কত লোক হাসাবে বিশ্বের দরবারে। সেভেন সিস্টার বলতে কিছু নাই, প্রয়োজন হলে ওটা বাংলাদেশের সাথে একত্রিত হয়ে যাবে ইনশাল্লাহ। সেই দিন বেশি সময় নাই, সেই দিন বেশি দূরে নাই। তারা যদি আমাদের সাথে অসহ্যমূল আচরণ করে, তাহলে আমরা সেভেন সিস্টার পশ্চিমবঙ্গ যে কোনো মুহূর্তে দখল করবো ইনশাল্লাহ। আমরা এখন যেটা দেখালাম সেটা হচ্ছে ইউনুসপন্থী প্রাক্তন পুলিশ আধিকারিক। তিনি বলছেন যে কলকাতা দখল, পশ্চিমবঙ্গ দখল, 7 সিস্টার্স দখল বেশি দূরে নেই। তিনি একজন পুলিশ আধিকারিক, প্রাক্তন আধিকারিক। আর কিছুদিন আগে আমরা ঢাকা থেকে যে মিছিল দেখেছিলাম, ভারত বিরোধী স্লোগানে ভরপুর ছিল সেই মিছিল, এবং সেখানে যারা বাংলাদেশের প্রাক্তন সেনা তারা কলকাতা দখলের কথা বলেছিলেন, তাও আবার সময়সীমা বেঁধে দিয়ে, 4 দিনের সময়সীমা বেঁধে দিয়ে। কি বলেছিলেন শুনুন। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, আমরা দখল করে নেব। আমরা বলে দিচ্ছি 7 দিনের মধ্যে কলকাতা, আসাম, ত্রিপুরা আমরা দখল করে ফেলবো। আমরা সৈনিক, আমরা মরে যাই নাই। তাদের এই আস্ফালন গোটা বিশ্ব দেখছে আর হাসছে। কলকাতা থেকে গোটা রাজ্য, এমনকি দেশ, সবাই তারা হাসছে যে যাদের কাছে নুন আনতে পান্তা পুরনো অবস্থা, তারা বলছে কলকাতা দখল করবে, পশ্চিমবঙ্গ দখল করবে, বাংলা, বিহার, উড়িষ্যা দখল করবে। আর এই নিয়ে বিধানসভা থেকে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন তারা যদি আসে আমরা তো ললিপপ খাবো না। কি বলেছেন মমতা, শুনুন। যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন? কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। ভারতবর্ষের অখণ্ড, আমাদের সকলের অখণ্ড। একটার পর একটা দিন যাচ্ছে আর আমরা আস্ফালনের ছবি দেখতে পাচ্ছি। নিজেদের দেশে কিভাবে উন্নয়ন করা যায় ইউনুস সেটা ভাবলেন না, কিভাবে নিজেদের তলানিতে থাকা দেশ, সেই দেশের অর্থনীতিকে উন্নত করা যায় সে কথা ভাবলেন না। উল্টে তার যারা পোষা, যারা অনুগামী ইউনুসপন্থী জামাতি, তাদেরকে বরং লেলিয়ে দিচ্ছেন কিভাবে পশ্চিমবঙ্গ দখল করা যায়, কিভাবে কলকাতা দখল করা যায়, কিভাবে 7 সিস্টার্স দখল করা যায়, সেই সমস্ত কথা বলে তারা হাওয়া গরম করার চেষ্টা করছেন। যেমন আমরা দেখতে পাচ্ছি যাকে ছবিতে, তিনি ইউনুসপন্থী প্রাক্তন পুলিশ অফিসার। তিনি বলছেন তিনি নাকি পশ্চিমবঙ্গ দখল করে নিতে পারেন, চাইলে 7 সিস্টার্স দখল করে নিতে পারে, পশ্চিমবঙ্গের কিছুই থাকবে না। কি বলছেন এই প্রাক্তন পুলিশ কর্তা, শুনুন। কিছু নাই, প্রয়োজন হলে ওটা বাংলাদেশের সাথে একত্রিত হয়ে যাবে ইনশাল্লাহ। সেই দিন বেশি সময় নাই, সেই দিন বেশি দূরে নাই। তারা যদি আমাদের সাথে অসহ্যমূল আচরণ করে,
তাহলে আমরা সেভেন সিস্টার পশ্চিমবঙ্গ যে কোনো মুহূর্তে দখল করবো ইনশাল্লাহ। তিনি বলছেন যে সেভেন সিস্টার্স বলে বাংলার কিছু নেই, অর্থাৎ এদেশের কিছু নেই, সবটাই নাকি বাংলাদেশের সঙ্গে এক হয়ে যাবে এবং কিছুদিনের মধ্যেই তারা নাকি দখল করে নেবেন, এক করে নেবেন বাংলাদেশের সঙ্গে। এই রকমভাবে আর কত লোক হাসাবেন, আর কত এরকম হাস্যকর বিবৃতি দেবেন আমরা জানি না। প্রত্যেকদিন নজর রাখছি, যখনই আমরা এই ধরনের হাস্যকর মন্তব্য পাচ্ছি আপনাদের সামনে তুলে ধরছি, যাতে আপনারাও একটু বিনোদনের সুযোগ পান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।